বয়স নিয়ে বিতর্ক, মানে শাসক দলের অন্দরে যে বয়স বিতর্ক চলছিল তাতে কিন্তু অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রবীণের ফের সওয়াল মমতার, 60 বছরের যোগ্য লোককে বিদায় দিই না। প্রবীণ নবীর বিতর্কের মাঝে এই মন্তব্য তৃণমূল নেত্রী। অর্থ রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস আমার 70 বছর বয়স হলে? আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স, 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রদীপ্ত, অর্থাৎ এই যে তৃণমূলের যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেটা কোথাও থেমেও যেন থামার নাম নিচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আগে বলেছিলেন যে পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে, সেটাই সমর্থন করে আরও একবার তিনি মন্তব্য করলেন। কিন্তু তৃণমূলের একাংশ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার যে মন্তব্য করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে যে মন্তব্য করেছেন, আদতে এই বিতর্ককে শেষ করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। অন্তত তৃণমূলের একাংশ সে কথা বললেও রাজনৈতিক মহলে কিন্তু এটা নিয়ে চর্চা অব্যাহত। তার কারণ 24 ঘন্টা কাটতে না কাটতেই, অর্থাৎ রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেছিলেন এই নবীন প্রবীণ বিতর্কের মধ্যে যে 70 বছর হলে কর্মক্ষমতা কমবে, 56 বছর হলে আমার পক্ষে 2.5 মাস এই নবজোয়ারের মতো কর্মসূচি নেওয়া সম্ভব নয়। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য ব্যক্তিদের কথা বলছেন এবং তিনি কোন সময় দাঁড়িয়ে বলছেন, তার পাশে যখন এ রাজ্যের অবসরপ্রাপ্ত 2জন মুখ্য সচিব রয়েছেন তাদের প্রসঙ্গে কথা তিনি বলছেন, আলাপন বন্দ্যোপাধ্যায়, হরেকৃষ্ণ দ্বিবেদীর প্রসঙ্গে। এবং রাজনৈতিক মহলে যেটা চর্চা রয়েছে তাহলে এই প্রশাসনিক ক্ষেত্রে আমলা বদল নিয়েও নাকি তৃণমূলের অন্দরে একটা দড়ি টানাটানি রয়েছে, তারই বহিঃপ্রকাশ বারংবার ঘটছে কিনা অন্তত তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছে। তবে এই বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করলেও হয়তো এই বিতর্ক এখনই থামবে না। তার কারণ বিতর্ক এখনই থামবে না, সেটাই হয়তো বারবার করে সামনে আসে। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো প্রদীপ্ত। আর এরই মধ্যে 10টি আসনের দাবি নিয়ে কংগ্রেস বাংলাতে আলোচনা শুরু করতে চলেছে। এর মধ্যে অন্তত 8টি আসন কেন কংগ্রেসকে দেওয়া উচিত সেই সংক্রান্ত যুক্তি এবং তথ্য সম্বলিত রিপোর্ট ইতিমধ্যে তৈরি করা শুরু হয়ে গিয়েছে। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, ইতিমধ্যে আমরা দেখেছি কংগ্রেস অনেকগুলো রাজ্যে নবনিযুক্ত কোঅর্ডিনেটরদের নিযুক্ত করেছে, তা নিয়ে একটা বিতর্ক। তার মধ্যে এবারে বাংলাতে তাদের কতগুলো আসন দেওয়া উচিত, কেন দেওয়া উচিত তা নিয়ে তথ্য সম্বলিত একটা ফরমান তারা তৈরি করছেন। গোটা বিষয়টা কোন জায়গাতে দাঁড়িয়ে আছে তাহলে সেক্ষেত্রে? দেখো, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি স্পষ্ট করে দিয়েছেন যে বাংলায় 2টির বেশি আসন কংগ্রেসকে তিনি ছাড়বেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে অন্তত একটা আসন যদি মেঘালয় কংগ্রেস ছাড়ে তাহলে তারা ভাবনা চিন্তা করতে পারে। অপর দিক থেকে অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি এবং তার পাশাপাশি কংগ্রেসের হাইকমান্ডের অত্যন্ত ঘনিষ্ঠ এই মুহূর্তে অধীর চৌধুরী, কিন্তু অধীর চৌধুরী তিনি মাঠে ময়দানের যে বার্তা বারবার ধরে স্পষ্ট করে দিচ্ছেন যে তৃণমূলের এই ভিক্ষার দান তিনি চান না, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে তার লড়াই, তার জেহাদ তিনি প্রতি মুহূর্তে জারি রাখছেন। আর ঠিক এই পরিস্থিতিতেই এআইসিসির তরফ থেকে অন্তত বাংলাতে জোটের জন্য তৃণমূলের সঙ্গে যাবতীয় রূপরেখা তৈরির কাজ কিন্তু প্রতি মুহূর্তে চলছে। নাগপুরে গত কয়েকদিন আগেই কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানের সাইড লাইনে অর্থাৎ জনসভার সাইড লাইনে একটি বৈঠক হয়। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সেই বৈঠকে ছিলেন মল্লিকার্জুন খার্গে, ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরী, দীপা দাস মুন্সি এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির ইনচার্জ গুলাম মোহাম্মদ মীর। সেই বৈঠকে আলোচনা হয় যে বাংলায় দাবি কি হবে, অর্থাৎ কংগ্রেস কতগুলো আসন দাবি করতে পারে। ইতিমধ্যেই একটি ন্যাশনাল অ্যালায়েন্স কমিটি তৈরি হয়েছে, তারা প্রত্যেকটা রাজ্য ভিত্তিক কংগ্রেস কত আসনে লড়তে পারে তার একটা খসড়া রিপোর্ট তৈরি করে তারা খার্গের সামনে রেখেছে। না, সেখান থেকেই যেটা ঠিক হয়েছে যে 10টা আসনের দাবি জানিয়ে কংগ্রেস আলোচনা শুরু করবে এবং সেক্ষেত্রে তারাও জানে যে 2টির বেশি আসন কংগ্রেসকে ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস, কিন্তু তারা আলোচনার জন্য অন্তত 10টি আসনের দাবি নিয়ে শুরু করবে এবং আলোচনা শুধুমাত্র তৃণমূলের সঙ্গে হবে না, কংগ্রেস চেষ্টা করবে বাম তৃণমূল কংগ্রেসকে একজোট করে লড়াই করার। আমাদেরও নজর থাকবে পরবর্তীতে আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা, নাকি দুপক্ষই তাদের দাবিতে অনড় থাকে। অনেক ধন্যবাদ জ্যোতির্ময় এবং বাকিরা, তারা প্রত্যেকে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন।